জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি আমি কি দেখছি? What is this bullshit? কি করেছো হ্যাঁ তুমি? অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র পাঠ করে আজকে আমি ফিরকিকে বিয়ে করেছি। আজ থেকে ফিরকি আমার স্ত্রী। সর্বনাশ, এ কি করলি বাবা? তুমি ভয় পেও না মা, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। ড্যাড, আমি জানতাম আঙ্কেল কোনোভাবেই এই বিয়ে মেনে নেবেন না। আবার একটা বড় অশান্তি হতে চলেছে, আমি বেশ বুঝতে পারছি। কি হলো ভাস্কর? এই জন্যই নীলাদি আসছিল না? তোরা জানতিস যে ও বাড়িতে নেই, তাই না? সব জেনে শুনে এইভাবে ঠকালি আমাকে, আমার মেয়েকে। মলয়দা প্লিজ ট্রাস্ট আস। তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো, বিশ্বাস করো। যেমন তুমি কিছু জানতে না, তেমন আমরাও কিচ্ছু জানতাম না যে নীলাদ্রি ফিরকিকে এবারের বউ করে নিয়ে আসবে। প্লিজ নীলাদ্রি বাবু, এতদিন ধরে যাকে নিয়ে আপনাকে জড়িয়ে এত কন্ট্রোভার্সি, আজ তাকেই আপনি স্ত্রীর মর্যাদা দিলেন, তাও আবার এমন একদিনে যেদিন কিনা আলিয়া সেনগুপ্তের সাথে আপনার এঙ্গেজমেন্ট হবার কথা ছিল। এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? কারণ তো আছেই। এই পৃথিবীতে প্রত্যেকটা এফেক্টের পেছনে একটা করে কজ আছে, কিন্তু কি কারণ সেটা না হয় এখন নাই বললাম। অফকোর্স ইটস ইউর পার্সোনাল ম্যাটার, তবে আপনার এই সিদ্ধান্তে কিন্তু সবাই চমকে গেছে। ভাস্কর বাবু, আমরা এতদিন দেখে এসেছি আপনি হিজড়েদের জন্য অনেক কিছু করেছেন। পার্টি অফিসের জমি তাদের নামে করে দিয়েছেন একমাত্র ভোট পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আপনার ছেলে নীলাদ্রি সিনহা রায় যুব নেতা, সে কিনা আজকে ফিরকিকে বিয়ে করে সমাজের কাছে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আপনি কি পারবেন ফিরকির মতন মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নিতে? সত্যি নীলাদ্রি এই সমাজের জন্য একটা উদাহরণ তৈরি করলো, এমনটা সচরাচর দেখা যায় না। একদম ঠিক বলেছেন, যোগ্য বাবা আপনি ভাস্করদা। এবার বিরোধীরা প্রমাণ পাবে যে ভাস্কর সিনহা রায় কখনো ফাঁকা আওয়াজ করে না। অনেকেই শুধু মুখে বড় বড় কথা বলে, কিন্তু নীলাদ্রি সেটা কাজে করে দেখিয়ে দিল। না না, এই বস্তির মেয়েটার কাছে আমি কিছুতেই হেরে যেতে পারি না। আমার এঙ্গেজমেন্টের দিন ওই বাড়ির বউ হয়ে চলে এলো। আচ্ছা, শেষ পর্যন্ত নীলাদ্রির বউ হলো কিনা এই হিজড়ের মেয়ে ফিরকি। আমার সাদের হীরের নেকলেসের স্বপ্নে পুরো জল ঢেলে দিল। আলিয়াকে একটু উস্কে দিই, তাহলে আমার কিছু করতে হবে না। আলিয়া, ভাস্করদা, আমি না তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা রাখো। মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, এমনিতেই ভীষণ বিষয়টা জল খোলা হয়ে গেছে।
অপোনেন্ট পার্টি কিন্তু এই সিচুয়েশনটার সুযোগ নিয়ে একটা নোংরা রাজনীতি খেলবে না। আমরা বরং না এই বিয়েটাকে আমাদের অস্ত্র করে এটাকে ফায়দা করে একটা শেষ সুযোগ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করি। আর মলয়দা, তোমার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, তুমি বুঝতে পারছো তো যে এখন যদি ভাস্করটা কিছু বলে সেটাই কিন্তু বুমেরাং হয়ে আমাদের দিকে ঘুরে আসবে। তাতে তোমার, আমার, ভাস্করদার, আমাদের সবার কিন্তু ক্ষতি হবে। এখন ওই হিজড়ের মেয়েটাকে আমরা কোনো রকমে অ্যাকসেপ্ট করে নিই, তারপরে ওর কি হাল করতে হয় সেটা তোমরা দেখেই নেব। সুদীপা, সরি, আমি না জানতাম না, বিশেষ করে আমি বুঝতে পারিনি যে নীলাদ্রি এরকম একটা কাণ্ড করে বসবে। আমার কোনো ধারণাই ছিল না। আমি সরি, আমি মা, আমি জানি, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আলিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু প্লিজ আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। নন্দিনী দি, এ তুমি কি করছো? এরকম করো না। আলিয়ার মা হিসেবে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নীলাদ্রির পাশে ফিরকিকে দেখে না, কেন জানি না, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সুদীপা, প্লিজ প্লিজ তুমি ক্ষমা চেও না। আপনার সিদ্ধান্ত জানার জন্য আমরা সবাই ওয়েট করে আছি স্যার। প্লিজ কিছু বলুন। এক মিনিট। আজ ভাস্কর কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। সবার সামনে মলয়দা বেভাস কিছু বলে দেবে না তো? তাহলে তো এই কুল ওকুল দুকুলি যাবে। এই তো ড্যাড এবার সবাইকে শিক্ষা দেবে, বেশ হবে। আমাকে ডিচ করার মজা টের পাবে নীলাদ্রি। আলিয়া, আলিয়া আমার একমাত্র মেয়ে, আমার খুব প্রিয়, খুব আদরের। আমি ওর বাবা, তো সেজন্য চাই যে আমার মেয়ের সব স্বপ্ন, সব ইচ্ছে যেন আমি পূরণ করতে পারি। কিন্তু মুশকিল হলো আমি একজন মানুষ, আর প্রত্যেক মানুষেরই কিছু রেসপন্সিবিলিটিস থাকে, আর সেইগুলো যখন পালন করতে হয় তখন বাবা সত্তাটাকে অস্বীকার করতে হয়। আমার মেয়ে আলিয়া আর নীলাদ্রি দুজনকেই ছোটবেলা থেকে চেনে। ওরা খুব ছোটবেলাকার বন্ধু। আমার মেয়ের স্বপ্ন ছিল ও নীলাদ্রিকে বিয়ে করবে। বাবা তো, আমি জানি আমার মেয়ের মনটা আজ ভেঙে গেছে, কিন্তু তাও নীলাদ্রি একজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাই আমাদের উচিত এখন ওর পাশে থাকা, ওকে সাপোর্ট করা। আমি আলিয়ার বাবা হয়েও এই কথা বলছি। দেখুন, নীলাদ্রি যে কাজটা করেছে সেটা সত্যি খুব সাহসের কাজ, আর এই সময় যদি আমরা ওর পাশে না থাকি তাহলে এইরকম দৃষ্টান্তমূলক কাজ ভবিষ্যতে হয়তো কেউ করতে সাহস করবে না। ইয়েস, আই রিপিট, নীলাদ্রি আজ সত্যি সাহসের পরিচয় দিয়েছে, আর তাই আপনারা বাকিরা কে কি করবেন জানি না, বাট আমি নীলাদ্রিকেই সাপোর্ট করছি। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, ড্যাড ঠিকই বলেছে। আমিও ড্যাডের সাথে একমত যে বিয়ে করতে হলে সবসময় ভালোবাসার মানুষকেই বিয়ে করা উচিত। আর নীলাদ্রি যে ফিরকিকে বিয়ে করেছে তাতে আমার কোনো আক্ষেপ নেই, বরং আই অলসো ওয়ান্ট টু কংগ্রাচুলেট দেম। কংগ্রাচুলেশন নীলাদ্রি,
কংগ্রাচুলেশন ফিরকি। আই এম সরি আলিয়া, আই ডিড নট। আরে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।